বিয়ের ৭-৮ মাস পরের ঘটনা। অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখেছি ছোট পিসিমা এসেছে। পিসিমা মানে পিসি শাশুড়ি। সেই প্রথম পিসিমাকে সামনে থেকে দেখা। বিয়েতে আসতে পারেননি তখন, শরীর খারাপ ছিল। আমি বাড়িতে ঢুকতেই আমার শাশুড়িমা বললেন, বৌমা, উনি হলেন তোমার ছোট পিসিমা। আমি প্রণাম করতে উনি বললেন, অফিস থেকে ফিরলে বুঝি? হ্যাঁ পিসিমা, প্রতিদিন এই টাইমেই বাড়ি ফেরো? হ্যাঁ। আমি আরও কিছু বলতে যাব, আমার শাশুড়িমা বলেন, সবে তো ফিরলে, একটু রেস্ট করো, পরে গল্প করবে ক্ষণ। আমি নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়িমা পিসি শাশুড়ি গল্প করতে শুরু করলেন। তৎক্ষণে হাজব্যান্ডও ফিরে গেছে। ও আমার থেকে ঘন্টাখানেক আগেই ফিরে। আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি, তারপর হাজব্যান্ড 1 কাপ চা আমাকে নিয়ে এসে দেয়। প্রতিদিন এটাই ওর রুটিন। ও ফিরল, আমার শাশুড়িমা তখন চা করে দেয় ওকে। আমি যেহেতু পরে ফিরি, তাই আমাকে চাটা ওই করে দেয়। চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল, পিসিমার চোখে পড়ে এই ব্যাপারটা। তখন কিছু বলেননি উনি। ঘটনাটা ঘটলো আর একটু পরে। রাতের রান্নাটা আমরাই করি, মানে আমি আর আমার হাজব্যান্ড। তরকারি বলতে সেদিন ছিল পনির তরকারি আর ছোলার ডাল। সেটা তখন রান্না হয়ে গেছে, লুচি হবে। আমার হাজব্যান্ড লুচি বেলে দিচ্ছিল আর আমি বাচ্ছি একটা একটা করে। সেই মুহূর্তে পিসিমা রান্না করে। এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বলে, এ অর্ক, বিয়ে করে তো মেয়েলি কাজ ভালোই শিখে গিয়েছিস দেখছি। বউকে চা করে খাওয়ানো, বউকে রান্নার কাজে হেল্প করা, অফিস থেকে ফিরে তো রেস্ট পাস না তুই একটু? বউ বললে তো শুনতেই হবে, যতই হোক চাকরি করা বউ তো। কথাটা শুনে খারাপ লাগলো। আমার হাজব্যান্ড কিছু উত্তর দেওয়ার আগে দেখি আমার শাশুড়িমা পিছনে এসে দাঁড়িয়ে পিসি শাশুড়িকে বলে, আরে কি যে বলছো সর্দি, বৌমা ওকে কাজ করতে বলবে কেন? ওগুলো সব আমি ঠিক করে দিয়েছি। অফিস থেকে তো বাবু একা ফেরে না, বৌমাও ফেরে। রেস্ট তো দুজনেই দরকার, কি বলো? সবাই যদি রেস্ট করে, খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে না। আর সকালে রান্নাটা আমি করে দিই, দুজনই অফিসে যায়। তোমার দাদা আর আমি এমনিতেই ভোরে উঠি, দুজনে মর্নিং ওয়াক সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিই। তোমার দাদা তখন হাতে হাতে হেল্প করে দেয়। কাজের আবার মেয়েলি বলে কিছু আছে নাকি? তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি। তোমার দাদাও তখন কাজ করে দিত, এখন তাই করে। কাজ কাজই, সংসারে সুখ শান্তি বজায় থাকে পরস্পরকে সহযোগিতা এবং ভালোবাসার মাধ্যমে। দুজন যদি দুজনকে না দেখে, দুজনের ভালো মন্দ না বোঝে, তাহলে বুঝবে কে বলো তো? তাই ওরা ওদের মতো কাজ করুক, আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব? চলো বরং বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখাই। কথাগুলো শুনে পিসিমণির মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। রান্নার ঘর থেকে বেরিয়ে যাবার সময় পিসিমার একটা কথা কানে এলো, বৌদি, এতটা লাই দিও না, আজকারা পেয়ে গেলে মাথায় চড়ে বসবে, নিজের ছেলের মাথাটা খাবে, কথাটা একবার ভাবো। আমার শাশুড়ি তখন হাসতে হাসতে বেশ জোরে জোরেই বলল, ওরা এখানকার ছেলে মেয়ে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে। আমি আমার মতো করে চালাতে চাইলেও চলবে না, সময় বদলেছে, তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আর তা না পারলে সমস্যা বাঁধবে। নিজেদের আধুনিক হতে হবে আরও। পুরানো রীতিনীতির সঙ্গে ওদেরকে মেলালে আর চলবে না, বুঝলে সর্দি? বৌমা কখনই নিজের মেয়ে হয় না, আর শাশুড়ি নিজের মা হয় না। নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায়। আমার ছেলেটার ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বৌমাকেও ভালোবাসতে হবে বেশি। আমি তো বাবুর বিয়ের পরেই বাবুকে বলে দিয়েছি, যে কাজটা নিজে করে নিতে পারবে সেটা নিজেই করে নিও। বউ এসেছে মানে বউয়ের উপর হুকুম করে পায়ের উপর পা তুলে বসে খাবে, সেটা চলবে না। বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে, তুমি কিন্তু চাওনি, তাই তোমাকে সহযোগিতা করতে হবে, তোমাকে অ্যাডজাস্ট করতে হবে বেশি। আজ 5 বছর হলো এই বোঝাপড়ার মধ্যে দিয়েই সব কিছু চলছে ভালোভাবে।
না আছে ঝামেলা, না আছে অশান্তি। ব্যালেন্সটা শিখতে হয়। তার জন্য লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ। সে উন্নত মানসিকতার সংস্পর্শে থাকলেই সংসার সুখের হবে। গল্প অ্যাডজাস্ট, কলমে সরজিৎ ঘোষ।